হিসাবে অভিহিত করে তকমা লাগিয়ে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, আটকে রাখা হচ্ছে, হেনস্থা নানা হয়। তাদের নিরাপত্তা, সুরক্ষা এবং পরিযায়ী শ্রমিকদের যে মূল যে দাবিগুলো, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল মাইগ্রেন্ট ওয়ার্কসম্যান অ্যাক্ট 1979 তাকে কার্যকরী করে পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সুরক্ষা ও নিরাপত্তা এবং সুবিধা দেওয়ার দাবি নিয়ে, এবং আমাদের রাজ্য সরকারও যে আজকে উপরে তারা বলছে যে আমরা বাংলাভাষীদের পক্ষে, কিন্তু এই রাজ্যে বিভিন্ন প্রত্যেকটি ব্লকে যদি তারা আগাম রেজিস্ট্রেশন এবং পরিচয়পত্র লগবুক সিস্টেমটা তারা লাগু রাখত এবং আন্তঃরাজ্য সুসম্পর্ক যদি তারা বজায় রাখত এবং তাদের পরিচয়পত্র যদি দেওয়া হতো, তাহলে কিন্তু আজকে বহুলাংশেই কিন্তু এই ধরনের নিগ্রহ বা হেনস্থা রোধ করা সম্ভব হতো। আজকে রাজ্য সরকার আহ্বান করছে 22 লক্ষ রেজিস্টার্ড তাদেরকে ফিরিয়ে আনার জন্য। তাদেরকে কী দেবে? বলছে ওই 50 দিনের কাজ, রেশনের চাল, এবং যাদের কাজ দেবে তাদের 5,000 টাকা, এবং যতদিন না দিতে পারবে 1 বছরের জন্য 5,000 টাকা ভাতা। ইতিমধ্যে 22 লক্ষ তাদেরই নথিভুক্ত, যদিও পরিযায়ী শ্রমিকদের সংখ্যা অনেক বেশি। করোনার সময় কিন্তু রাজ্য সরকার বলেছিল 40 লক্ষাধিক পরিযায়ী শ্রমিক, ফলে বহু শ্রমিকের নাম রেজিস্টার হয়নি। 22 লক্ষের মধ্যে ইতিমধ্যে মাত্র 2,700, তাও তারা ভীতির কারণে চলে এসছে এই আহ্বানের শোনা দিয়ে ভূমিকয় ছাড়া। ফলে বাস্তবে পরিযায়ী শ্রমিকরা এই ধরনের আবেদনে তারা সাড়া দেবে না। তারা বলছে আমরা ভাতা চাই না, আমরা চাই কাজ, আমরা চাই বিভিন্ন রাজ্যে আমরা যে কাজ করব তার নিরাপত্তা। কারণ এই রাজ্যে আমরা থাকতে পারতাম, কিন্তু এই রাজ্যে এক সময় কিন্তু বাইরের রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা আসতো, অথচ আমাদের আজকে চলে যেতে হচ্ছে কেন? তার কৈফিয়ত কিন্তু রাজ্য সরকারকেও দিতে হবে, কারণ এ রাজ্যে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, সংকুচিত হচ্ছে দিনের পর দিন, এবং যারা কাজ পাচ্ছে তাদের মজুরি বা অন্যান্য ভাতা অন্য রাজ্যের থেকে কম, যার কারণেই কিন্তু আজকে ঝুঁকি নিয়েও কিন্তু আজকে এ রাজ্য থেকে শ্রমিক বাইরে যাচ্ছে। আপনাদের একটা দাবি আছে যে ভোটার লিস্টে নাম ব্যাপারে আমরা বলছি ইলেকশন কমিশনকে শিখণ্ডী করে আজকে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে আজকে বিহারে এসআইআর চালু করে 65 লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, এবং এ রাজ্যেও কিন্তু তার অশনি সংকেতের পদধ্বনি আমরা পাচ্ছি। ফলে আমরা এই পরিকল্পনাকে তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি কোনো স্থায়ী ঠিকানার ভোটার লিস্টে যাদের নাম আছে কোনো মতেই তা বাদ দেওয়া যাবে না। ওরা বলছে যে যারা পরিযায়ী শ্রমিক তারা অন্য রাজ্যে কিন্তু তাদের নাম তোলার সুযোগ থাকবে, কিন্তু পরিযায়ী শ্রমিকরা মূলত হচ্ছে তারা ঠিকা শ্রমিক, তারা অনিয়মিত শ্রমিক। ফলে তারা এক রাজ্যেই কিন্তু সারা বছর থাকে না। এক একজন পরিযায়ী শ্রমিক এমনও আমাদের যারা ইউনিয়নভুক্ত শ্রমিক আছেন তারা 3 রাজ্যেও সারা বছরে কাজ করেন। তাহলে কোন রাজ্যে তার ভোটার তালিকায় নাম উঠবে? ফলে এইটা অবাস্তব এবং অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত কেন্দ্র সরকারের পরিকল্পনা। আমরা এর তীব্র নিন্দা জানাই।